দেখাবো। হুবহু রেসিপিটি ফলো করে ট্রাই করবেন বাসায়, আপনাদের সুজির হালুয়াও অনেক বেশি মজাদার আর হোটেলের মতোই হবে। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি। সুজির হালুয়া বানানোর জন্য চুলায় একটা প্যান ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণ ঘি। হালুয়া অবশ্যই ঘি দিয়ে করতে হবে, না হয়তো এর টেস্টটা ভালো আসে না। চুলার আঁচটা লো করে দিয়েছি আমি। এখন এই ঘিয়ের মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ সুজি। চিকন বা মোটা যে কোনো সুজি আপনারা ব্যবহার করতে পারবেন হালুয়ার জন্য। তো সুজিটাকে এখন ঘিয়ের মধ্যে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে লো হিটে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভাজবেন না, এতে করে সুজি সহজে পুড়ে যায়। 2-3 মিনিট ভাজার পর একটু মুখে নিয়ে চেক করে দেখবেন যে সুজিগুলো ক্রিস্পি হয়েছে কিনা। তো এখানে আমার সুজিটা একদম পারফেক্টভাবে ক্রিস্পি হয়ে গিয়েছে, আমি চেক করে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি। আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সুজির জন্য 1/2 কাপ চিনি। আর দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টি খাবারের স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে এতে করে। 2 টেবিল চামচ পাউডার দুধ। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে 1 কাপ সুজির জন্য 1/2 কাপ চিনি নিয়েছি, তবে মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ বুঝে অ্যাড করে নিতে পারেন, কম বা বেশি। আরও 1 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি সুজিটা সেদ্ধ হওয়ার জন্য। এবারে সুজির সাথে পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিডিয়াম লো হিটে রেখে সুজিটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব এলাচের গুঁড়া। আপনারা চাইলে আস্ত এলাচও দিতে পারেন। আমি এখানে 1/2 চা চামচ এলাচের গুঁড়া দিয়েছি। এখন এলাচের গুঁড়াটা সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিব আর অপেক্ষা করব সুজিটা পারফেক্টভাবে ফুটে ওঠা পর্যন্ত আর পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ রান্না করার পর দেখবেন পানিটা এরকম শুকিয়ে যাবে আর সুজিগুলো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে অনবরত নেড়েচেড়ে সুজির হালুয়াটাকে বানাতে হবে। এ পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, না হয়তো প্যানের নিচে ধরে সুজিটা পুড়ে যাবে। তো অনবরত নেড়েচেড়ে আমি সুজিটাকে আরও একটু ঘন করে নিব বা টাইট করে নিব। তো কিছুক্ষণ আরও রান্না করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সুজিটা বেশ ঘন হয়ে গিয়েছে, পারফেক্ট একটা কনসিস্টেন্সিতে আছে এখন। তো এখন এই সুজিটাকে নামিয়ে নিতে হবে। তো নামানোর আগে এর মধ্যে আমি আরও 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি, এতে করে সুজির মধ্যে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসে আর খেতে অনেক ভালো লাগে। আমাদের হালুয়া কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এটা যে কোনো প্লেটে আপনারা সেট করে নিতে পারেন। তো আমি আজকে একটা প্লেটে সেট করে নিব আর নেয়ার জন্য আগে প্লেটের মধ্যে আমি ঘি ব্রাশ করে নিয়েছিলাম। এখন তৈরি করা সুজির হালুয়া এই প্লেটের মধ্যে ঢেলে নিতে হবে। আর এই কাজটা অবশ্যই সুজির হালুয়াটা গরম থাকা অবস্থাতেই করতে হবে। একটা স্প্যাচুলা দিয়ে সব কিছুকে ভালোভাবে সমান করে নিচ্ছি। আমি এখানে আজকে কোনো ধরনের ড্রাই ফ্রুটস ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে বাদাম কুচি, কিশমিশ এগুলোও দিতে পারবেন। তো সুজির হালুয়াটা আমি প্লেটের মধ্যে সেট করে নিয়েছি। এবারে বরফি আকারে কেটে নিতে হবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ ডিজাইনে সুজির হালুয়াটা কাটতে পারেন। আমি আজকে স্কয়ার শেপ করে কেটে নিচ্ছি। অর্ধেকটা সুজির হালুয়া আমি এরকম কিছু ডাইসের মধ্যে সেট করব। এগুলো যে কোনো মুদির দোকান বা ক্রোকারিসের দোকানে আপনারা ইজিলি পেয়ে যাবেন। এগুলোর গায়ে আমি প্রথমে ঘি ব্রাশ করে নিয়েছি, তারপর অল্প অল্প করে সুজির হালুয়া নিয়ে ডাইসের মধ্যে বসিয়ে দিলেই দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। তো চেপে চেপে আমি সমান করে দিচ্ছি চারপাশটা, যেন সুন্দর একটা ডিজাইন হয়। তো এটা হচ্ছে টোটালি অপশনাল, আপনাদের কাছে থাকলে করবেন, না থাকলে করার কোনো দরকার নেই। বরফি আকারেও আপনারা এই সুজির হালুয়াটা সেট করে নিতে পারেন। আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য এগুলো ব্যবহার করেছি। তো এভাবে করে আমি অর্ধেকটা সুজির হালুয়া এই ডাইসের মধ্যে সেট করে একটা ডিজাইন করে নিয়ে নিচ্ছি।
বেশ, এখানে আমি বেশ কিছু সুজির হালুয়া ডাইসের মধ্যে ডিজাইন করে নিয়েছি আর উপর থেকে কিশমিশ আর বাদাম কুচি দিয়ে দিয়েছি। দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, তাই না? খেতেও কিন্তু অনেক বেশি মজার এই সুজির হালুয়াটা। আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, ট্রাস্ট মি, আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আমি সকল টিপস সহ রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের সাথে। আশা করছি আপনাদের রেসিপি পারফেক্টভাবে আপনারা তৈরি করতে পারবেন। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।